এখানে আরেকটি প্রশ্ন আসছে, দেশের কয়েক জায়গায় গতকালকে ঈদ পালন করতে দেখা গেছে। সারা পৃথিবীতে একসাথে ঈদ ও রোজা পালনের সঠিক বিষয়টি দলিল সহ জানতে চাই। দেখেন, ঈদ যেটা রোজা, ঈদ উল ফিতর বলেন আর আজহা বলেন, ঈদ উল ফিতরের কথা যেহেতু বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। তাইলে বুঝে গেছে চাঁদ দেখতে হবে। এখন পৃথিবীটা কি খুব ছোট নাকি অনেক বড়? আমাদের তুলনায় অনেক বড়। তো আমার কাছে সবচেয়ে বেশি আশ্চর্য যেটা লাগছে, এত জনম বা এতদিন পর্যন্ত ঈদের জামাত সৌদিতে হয়েছে একদিন, সৌদির সাথে আমাদের কিছু লোকেরা, এলাকার লোকেরা, দেশের লোকেরা, চাঁদপুর বা বাংলাদেশের কিছু এলাকার লোকেরা সৌদির সাথে মিল করে রোজা রাখছে, ঈদ রাখছে। কিন্তু এইবার তারা বাংলাদেশের 2 দিন আগে ঈদ করছে। কয়দিন আগে? তা আপনি বলেন তো, একই দেশে 2 দিন আগে ঈদ, আর এক দল 2 দিন পর্যন্ত রোজা রাখতেছে। তো যারা রোজাটা ভাঙলেন, যারা ঈদটা করলেন, তাদের মাথার মধ্যে যে গন্ডগোল আছে এতে কোনো সন্দেহ নাই। আমি কথাটা আরেকটু ক্লিয়ার করি। সৌদি আরবের একদিন আগে যদি নামাজ পড়তো তাহলে কিছুটা মাইনা নেওয়া যাইতো, যে একদল চায় সারা পৃথিবীতে একদিনে রোজা হোক, একদিনে ঈদ হোক, এটা কিছুটা মাইনা নেওয়া যেত। কিন্তু 3 দিন আগে ঈদ, মাথার মধ্যে গন্ডগোল আসেনি? আমি মনে করি এটির অ্যারেস্ট করা দরকার। এটির মাথার মধ্যে গন্ডগোল আছে। আপনি চিন্তা করছেন, তাও কয়জনে ঈদের নামাজ পড়ছে? আর নামাজও 7 সেকেন্ডে শেষ। মানে নামাজের নমুনা কি? মানে আসছে, মানে ইসলামটাকে যে যার মতো করে এখানে ব্যবহার করার চেষ্টা করতেছে। শোনেন, সারা পৃথিবীতে একই দিনে ঈদ, একই দিনে রোজা, এটা ব্যাপক আলোচনার বিষয়। আজ পর্যন্ত সারা পৃথিবীর সমস্ত আলেমরা এই বিষয়ে এক হতে পারে নাই, কারণ ভৌগোলিকভাবেই আমরা আলাদা আলাদা আছি। টাইমে কি আছে? বেশ কম আছে। যেমন আপনি দেখেন, আমাদের এখানে এখন আমরা জুমার নামাজ পড়তেছি না, আমেরিকাতে এরা কি করতেছে? এখন ডাইটটা ঘুমাইতেছে। কারণ আমাদের এখন এখানে দিনের একটা, তাদের ওখানে এখন রাইতের একটা। তা আপনি বলেন তো, তারা কি আমাদের সাথে মিলে জুমার নামাজ পড়তে পারবে? তারা কি আমাদের সাথে রোজা রাখতে পারবে? মিলবেই তো না। এই জন্য ইসলাম প্রত্যেকটা হুকুমকে সূক্ষ্মভাবে দিয়েছে। ঈদে মানে 30টা রোজার পূর্ণ করে ঈদ করে ফেলবা, এই কথা তো রাসূল বলতে পারতেন কিনা? কিন্তু না। চন্দ্র মাস, বলেন চন্দ্র মাস 29-এ যায় অথবা 30-এ যায়, 28-এও যাবে না, 31-এও যাবে না, এই কথা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে 29-এও যেতে পারে, 30-এও যেতে পারে, 31-ও নাই, 28-ও নাই। কিন্তু যেটা খ্রিস্টাব্দ, আপনার ইংরেজি ক্যালেন্ডার, এটার মধ্যে 28 তারিখ শেষ হয় মাস, এটা 29-এও হয়, এটা 30-এও হয়, এটা 31-এও হয়। পার্থক্য আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে নাই যে 30 রোজা রেখে ঈদ করে। রাসূল বলছে চাঁদ দেখে ঈদ করো, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। এখন আসেন, তাইলে এই যে তারা যদি রোজা, মানে রোজার মধ্যে যদি ঈদ করে থাকে, তাইলে গুনাহ হবে নাকি সওয়াব হবে? ছোট গুনাহ হবে না বড় গুনাহ হবে? বড় গুনাহ হবে, বড় গুনাহ হবে। রোজা রাইখা রোজা অবস্থায় ঈদ করা কি নাই? জায়েজ না। চাঁদ দেখে ঈদ করতে হবে। তারা চাঁদ দেখেও নাই, তারা দেখেও নাই, তারা কই থেকে খবর পেয়েছে আল্লাহই জানে। তারা নাকি শুনছে আফগানিস্তানে চাঁদ দেখা গেছে। আচ্ছা বলেন তো, পৃথিবীটা কি একবারে গোলা, মানে সমতল না গোলাকার? কিন্তু পরিধিটা তো অনেক বড়। কোন জায়গা উঁচু, কোন জায়গা নিচু। আচ্ছা মনে করেন এখানে 100 তলা একটা বিল্ডিং আছে, 100 তলা, 110 তলা একটা বিল্ডিং আছে। তো মাগরিব সূর্য ডুবা 2টা সময় কি এক হবে নাকি? জীবনেও না। নিচতলায় আর উপরতলায় কমপক্ষে 5 থেকে 7 মিনিটের পার্থক্য হবে, ভৌগোলিক কারণে। এখন সৌদি আরবের সাথে আমাদের পার্থক্য কয় ঘন্টা? কিন্তু কোন দেশের সাথে আমাদের পার্থক্য 12 ঘন্টা। কয় ঘন্টা? 12 ঘন্টা। এই জন্য চাঁদ দেখে রোজা রাখবে,
চাঁদ দেখে রোজা ভাঙবে। আর এই ঈদ যারা করছে আমি নিশ্চিত তাদের ঈদ হয় নাই, কারণ 2 দিন আগে তো ঈদ হইতে পারে না, 1 দিন আগে হইতে পারে। আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝ দান করুক। আমরা